আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরঝর করে ফেলায় আর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না। আমার মায়ার নবী, দয়ার নবী তোমার জন্য আমাকে নির্বাচিত করেছে। আমি তো এমন অসহায় একটা মানুষ ছিলাম। আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে যাইতো, মাস কে মাস চলে যাইতো, আমার চুলায় আগুন জ্বলতো না। নবীর চুলায় আগুন জ্বললে আমি একটু খাবার পাইতাম। তারপরেও আমার নবী টাকার দিকে আমার তাকান নাই, আমার বাড়ি ঘরের দিকে তাকান নাই। আমি অসহায় একটা গরিব অসহায় সাহাবীর সাথে তোমার সাথে বন্ধন আবদ্ধ করে দিয়েছি। ও ফাতিমা রে, তোমার উপর আমার কোনো আপত্তি নাই, তোমার উপর কোনো আমার এশকাল নাই, তুমি আমাকে মাফ করে দিও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও স্বামী আমার, আপনার জীবনের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর 3টা প্রস্তাব আপনার কাছে রেখে দেয়, যদি মনে হয় আপনি আমার উপর সন্তুষ্ট আছেন তাহলে এই 3টা হক যদি আপনি আমার আদায় করেন, 3টা কথা যদি আপনি মানেন, তাহলে আমি আপনার কাছে আবদার করতে পারি। বলে, বলো বলো কি আবদার করতে চাও? ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, আমি আজকের রাত্রে যদি চলে যাই, আমার মৃত্যুর এলানটা মানুষকে দিবা না, জানাইবা না, সাহাবীদেরকে জানাইবা না, আমার এলান মানুষের সামনে করবা না। বলে, এটা কিভাবে সম্ভব? তুমি হলো বিশ্ব নবীর মেয়ে, তুমি হলো জান্নাতের সর্দার, তোমার এই প্রশংসা যদি আমি সাহাবীদেরকে না জানাই সবাই আমার উপর নারাজ হবে, আমাকে জানাইতে হবে। বলে, না, তুমি যদি আমার এলান, মৃত্যুর এলান মানুষদেরকে জানায়া দাও তাহলে আমার পর্দার হুকুম থাকবে না, তাহলে সবাই আমার বাড়িতে ভিড় করবে, আমাকে দেখবে, জানবে নবীর মেয়ে ফাতেমা চলে গেছে, সবার কানে কানে পৌঁছে যাবে এই এলান। আমি চাই না আমার কথা কেউ জানুক। 1 নাম্বার। 2 নাম্বার, আমার জিন্দেগির হায়াতে জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আমার দাফন কাফনের ব্যবস্থাটা তুমি করবা, আমার দাফন কাফনের ব্যবস্থাটা তুমি করবা, তুমি গোসল করাইবা, তুমি কাফন করাইবা, আর কাউকে তোমার সাথে রাখবা না। 3 নাম্বার, ও আলী, আমি যদি মারা যাই আমার জানাজার কথা এলান করবা না, তোমরা সমস্ত আমার সন্তানদেরকে নিয়া তুমি একা একা রাত্রের গভীর রজনীতে, রাতের অন্ধকারে আমার কবর দাফন করে দিবা। পর্দা হলো একটা ফরজ হুকুম, আল্লাহ তাআলার কি হুকুম? ফরজ হুকুম। নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, হজ করা যেমনি ফরজ, যাকাত দেওয়া যেমনি ফরজ, পর্দা করাও কি ফরজ? পর্দা করাও কি? পর্দা করা কি? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মানতে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? মানতে হবে। পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নূরের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন বয়স্ক মহিলার, বয়স্ক কোন মহিলার শরীরের সৌন্দর্য অংশ অথবা তার সুন্দরকে প্রকাশ করা বা সুন্দরকে ভিন্ন পুরুষকে দেখানো না দেখানোটাকেই পর্দা বলা হয়। ভিন্ন পুরুষকে কোন মহিলার শরীরের কোন অংশ বা তার সৌন্দর্য প্রকাশ বা প্রদর্শন করার নামকেই পর্দা বলা হয়। আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যে দেখায়, যে বেগানা পুরুষ, যে বেগানা নারী, কোন মহিলা তার বেগানা পুরুষকে দেখলো অথবা বেগানা কোন পুরুষ বেগানা কোন নারীকে দেখলো, উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত। উভয়ের উপরে কি? আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি। এই পর্দা আমরা মানব তো?
পর্দার হুকুম মানবো তো? পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর নারীরা শুনে রাখো, ও পৃথিবীর নারীরা শুনে রাখো, তোমাদের রূপ লাবণ্য সৌন্দর্যকে ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করিয়া ভিন্ন মানুষকে দেখাইয়া তোমরা ঘর থেকে বের হইও না। তোমার নিজের সৌন্দর্যকে ঘরের মধ্যে আবৃত রাখো, মানুষের সামনে বের হইও না। জাহিলিয়াতের যুগের নারীদের মতো, জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো, ভিন্ন কৃষ্টি কালচারের মহিলাদের মতো তোমাদের মা বোনদেরকে তোমরা পর্দা ছাড়া ঘর থেকে বের করিও না। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নরনারীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখো, তোমাদেরকে নিজ গৃহের মধ্যে রাখার কথা বলা হয়েছে, নিজের ঘরের মধ্যে অবস্থান করার কথা বলা হয়েছে। তোমাদের সৌন্দর্যকে বেগানা কোনো পুরুষের সামনে সাজসজ্জিত হইয়া বের করার জন্য নিষেধ করেছে কে? কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। এখন যদি আমি মা বোনদেরকে পর্দার সাথে বের করি, সেইটা শরীয়ত সম্মত, পর্দা ছাড়া বের হওয়া যাবে না। এই জন্য কবি বলেন, পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। রাস্তাঘাটে বের হয় নারী যেন বোরকা পরে, বোরকার নামে বোরকা পরে মুখটা খালি করে। রাস্তাঘাটে বের হয় নামি বামে বোরকা পরে, বোরকার নামে বোরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দার নামে বোরকা করে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। নারীর পোশাক পুরুষে পরে, পোশাক নারীর পোশাক পুরুষ, নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সেজে বাড়ি, লিপস্টিকের ঠেলাই ঠেলাই ঢেডি আব্বা ডাকে না। পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, বোরকা রাখতো কেহ কইর না। ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান আমাদের সমাজের মা বোনদেরকে আমরা এইভাবে সমাজের সামনে উপস্থাপন করি, আমরা এইভাবে সামনে উপস্থাপন করি যেন ঘরের মধ্যে সেই নারী আমাদের সামনে সাজসজ্জিত করে না। রাস্তা গেলে বোরকা পরে, এমন বোরকা পরে আরো অন্য মানুষগুলা তার দিকে তাকিয়ে থাকে। এইটা করা যাবে কি? যাবে? যাবে না। এই জন্য পর্দা করা কার হুকুম? পর্দা করা কার হুকুম? আল্লাহর হুকুম মানতে হবে আমাদেরকে, আল্লাহর নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে কি হবে না? আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। যে ভিন্ন পুরুষ অন্য কোন ভিন্ন নারীকে দেখে এবং যে ভিন্ন নারী অন্য কোন ভিন্ন পুরুষকে দেখে, উপরের উপরে আল্লাহ তাআলার লানত। উপরের উপরে কি? আল্লাহ তাআলার লানত। এই জন্য এটা করা যাবে না। আমাদের মা বোনদেরকে কি রাখতে হবে? পর্দার সাথে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি দুনিয়ার সমস্ত নরনারীদেরকে, আপনি নারীদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা, মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের নিজের লজ্জাস্থান, নিজের পর্দাকে টিকিয়ে রাখে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন অল্প কয়েকদিনের জিন্দেগির জন্য, রং তামাশার জন্য বানায় নাই। যদি আপনি মা বোনদেরকে পর্দার সাথে রাখতে পারেন, কোন মা বোন যদি পর্দার সাথে থেকে স্বামীর খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা, রমজান মাসে রোজা রেখে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পরকালের জিন্দেগিতে যাইতে পারে, তার জন্য আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন ঘর থেকে বের হইতাম তখনও আমাদের নেকাবটা ঢাকা রাখতাম। আমরা যখন তওয়াফ করতাম আমাদের নেকাবটা ঢাকা থাকতো, পর্দা করা থাকতো। শুধু তাই নয়, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হযরত ফাতেমার নাম শুনছেন? নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের কি সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আয়েশা বলে, ও ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রমণীদের সর্দার ঘোষণা করেছেন, খুশি না বেজার? ফাতেমা খুশি না বেজার? ফাতেমা কয় আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাতের সর্দার বানাইছে, আমি শুনেছি জান্নাতে প্রত্যেকটা মানুষের সাথে একজন করে সাথী থাকবে, তো আমার সাথী কে হবে? আমার বান্ধবী কে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বান্ধবী হবে, আল্লাহ তাআলা তো দুনিয়াতে জান্নাতি লোকদেরকে দেখান না, বান্ধবীকে দেখার সুযোগ দেন না। বলে আপনি যদি বলেন তাহলে আল্লাহ দেখাবে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে কি করবে? দেখাবে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আরজ করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে। এবার রাসূল বললেন, ওই পাহাড়ের গুহার মধ্যে একটা কাটুরিয়া থাকে, কাঠ কাটে, ওই কাটুরিয়ার বিবি তোমার সাথে জান্নাতে সাথী হবে, বান্ধবী হবে। সুবহানাল্লাহ। বলে আমি তার সাথে তো সাক্ষাৎ করতে চাই। বলে ঠিক আছে যাও। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওই কাটুরিয়ার বিবির সাথে সাক্ষাৎ করার জন্য বিকাল বেলা বের হয়েছে। বিকাল বেলা ওই বাড়িতে যাইয়া, কাটুরির বাড়ির দরজায় যাইয়া টুকটুক আওয়াজ দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনার উপরে। বাড়ির পক্ষ থেকে বাড়িওয়ালা থেকে ডাক দেয়, বলে কে আপনি? বলে আমি নবীর মেয়ে ফাতেমা। ও কাটুরিয়ার বউ, ও কাটুরিয়ার বিবি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে ও ফাতেমা, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন ভালো কথা, কিন্তু আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। আপনার সাথে আমি সাক্ষাৎ করতে। বলে কেন? তুমি একজন মহিলা, আমি একজন মহিলা, তোমার সাথে তো আমার আর পর্দার খেলাপ হবে না। বলে না, পর্দার খেলাপ হবে না, তবে আমার স্বামী সকালবেলা আমার ঘর থেকে বের হয়েছে কাঠ কাটার জন্য, আমি তার কাছ থেকে অনুমতি নেই নাই। আমি যে কারোর সাথে সাক্ষাৎ করব, আমি কি করি নাই? অনুমতি নেই নাই। তুমি আগামী কালকে আসো, আমার স্বামী সন্ধ্যায় বাড়িতে আসলে আমি তার কাছ থেকে একটু অনুমতি নিব, অনুমতি নেওয়ার পর আপনার সাথে আগামী কালকে সাক্ষাৎ করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে। এই কথা বলে বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার যখন ফাতিমা বাড়ি থেকে বের হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, বলে আম্মু জান, গতকালকে বিকাল বেলা আপনি বাড়ি থেকে বের হয়েছেন, সারা বাড়ি আপনাকে তালাশ করেছি, কোথাও আমি আপনাকে পাই নাই, আমার মনে কষ্ট পেয়েছি, আপনি কোথায় যান আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু নিয়ে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই হুসাইনকে সাথে নিয়ে আবার কাটুরির বাড়িতে গেলেন। কাটুরির বাড়িতে যাইয়া আবার টুকটুক আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়ির অধিবাসী। বাড়ি থেকে আওয়াজ আসে, কয়ে কে আসছো? বলে আমি নবীর মেয়ে ফাতেমা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন,
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলে, ও আম্মু জান, গতকালকে কি আপনি এই বাসায় আসছিলেন? গতকালকে কি আপনি এই বাসায় আসছিলেন? এই কথা বাড়িতে শুনছে। শোনার সাথে সাথে ওই মহিলা আবার বলতেছে, কাটুরিয়ার মহিলা, কাটুরিয়ার বিবি আবার ডাক দিয়ে বলে, ও ফাতিমা, তোমার সাথে কে আসছে? বলে, আমার সাথে আমার সন্তান ছোট্ট হুসাইন আসছে। বলে, আজকে আপনার সাথে সাক্ষাৎ দেওয়া সম্ভব না। বলে, কেন? বলে, আজকে সম্ভব না, আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আপনার সন্তান হুসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি নেই নাই। বলে, ঠিক আছে, আজকে আপনি চলে যান, আগামী কালকে আবার আসবেন, আমি হুসাইনের জন্য অনুমতি রাখবো। ওই দিন কাটুরিয়ার বিবি থেকে অনুমতি নিয়ে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে যায়। আবার ওই তৃতীয় দিন আবার ইমাম হুসাইনকে সাথে নিয়ে যখন ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়, আম্মু জান বলে ডাক দেয়, হাসান পিছন থেকে ডাক দেয়। হুসাইনের আরেক ভাই আছে না, বড় ভাই হাসান, আবার ডাক দেয়, ও আম্মু জান, আপনি গতকালকে হুসাইনকে নিয়ে জানি কোথায় গেলেন, আমাকে তো বললেন না, আমি সারা বাড়ি তালাশ করেছি, আপনাকে পাই নাই, আপনি আমাকে নিয়ে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে ওই কাটুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন। আসসালামু আলাইকুম বলে ওই আহলাল বাইত বলে বাড়িওয়ালার দরজায় নক করলেন। বাড়িওয়ালার বাড়ি থেকে আবার ইমাম হাসান ডাক দিয়ে বলে, ও আম্মু জান, বিগত 2 দিন বুঝি আপনারা এই বাড়িতে আসছেন? বিগত 2 দিন আপনারা কি এই বাড়িতে আসছিলেন? এই কথা কাটুরিয়ার বিবি আবার শুনছে। কাটুরিয়ার বিবি বলে, ও ফাতেমা, আমি তো ইমাম হুসাইনের জন্য অনুমতি রাখছি, আপনার জন্য অনুমতি রাখছি, কিন্তু আপনার বড় ছেলে হাসানের জন্য অনুমতি রাখি নাই। আমি ভেরি ভেরি সরি, দুঃখিত, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। এবার হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরঝর করে পড়ে আর ডাক দিয়ে বলে, ও জামিলা, ও জামিলা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনার বাড়িতে আসলাম। কেন আসলাম? আপনি একটু সাক্ষাৎ করতে আসলাম। আপনি আমাকে জিজ্ঞাসা করেন নাই, সময় পান নাই, আপনার সাথে কথা বলার একটু সুযোগ পাই নাই, সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। আমি আমার নবীর কাছ থেকে শুনেছি জান্নাতে আমি যাব সর্দার হিসাবে, আর আমার আগে আপনি জান্নাতে যাবেন আমার বান্ধবী হিসাবে। সুবহানাল্লাহ। আমি জানতাম না আপনি কোন আমলের কারণে জান্নাতে আমার আগে যাবেন, কিন্তু আমি আজকে আপনার এই আমল 3 দিনে উপলব্ধি করতে পেরেছি যে আপনি স্বামীকে অতটুকু অনুগত করেন, স্বামীকে অতটুকু মানেন যে স্বামীর হুকুম ছাড়া বাহিরে কোন একজন লোকের সাথে আপনি কথা বলেন না, সাক্ষাৎ করেন না। 3 দিন পর্যন্ত আমি নবীর মেয়ে হয়ে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। হতে পারে আল্লাহ তাআলা এই আমলটা কবুল করেছে বিদায় আপনাকে জান্নাতে আমার সাথী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে বারামলকে অন্য দেখিলে, কুরআনে হারামলকে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না গো পর্দা সারি। শোনো নারী কুরআনের বাণী, তোমরা যাইও না গো পর্দা সারি। সুপারিশ করিবেন না নবী তাইয়ুস হইলে,
সুপারিশ করিবেন না নবী দাইয়ুস হইলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে হায় হায় হাদিসে হারাম লেখে অন্য লেখিলে এ জামানার নারী গানে স্বামীর কে ঘরের খুনে এ জামানার নারী গানে স্বামীর কে ঘরের খুনে মার্কেটেতে চলে তারা বেপরদা হয়ে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা আমাদের মা বোনদেরকে পর্দার সাথে রাখার চেষ্টা করি আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে পর্দার সাথে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী হে আমার হাবিব আমার বন্ধু কুল লিআজওয়াজিকা আপনার স্ত্রীগণদেরকে ও বানাতিকা ও মেয়েদেরকে ও নিসাইল মুমিনিন এবং সমস্ত দুনিয়ার মুমিনদের কন্যা মুমিনদের স্ত্রীদেরকে নিসাইল মুমিনিন মুমিনদের স্ত্রীদেরকে মুমিনদের কন্যাদেরকে মুমিনদের মহিলাদেরকে তাদেরকে বলে রাখেন তারা যেন তাদেরকে আবৃত রাখে পর্দার সাথে রাখে কিসের সাথে রাখে পর্দার সাথে রাখে ইদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের চাদর দ্বারা তাদের আবৃত পর্দা নেকাব দ্বারা মুখকে ঢেকে বের হয় মুখকে কি ঢেকে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন তাহলে তাদেরকে রাস্তাঘাটে গেলে বোঝা যাবে ওই মহিলা পর্দাশীল ওটি পর্দা করে তার সাথে সাক্ষাৎ করবে না তাকে কেউ অনুতপ্ত করবে না তার পরিচয় পাওয়া যাবে তার পরিচয় পাওয়া যাবে সে একজন মুমিন হিসাবে সে যে একজন মুমিন মহিলা এটার পরিচয় তার পাওয়া যাবে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হওয়ার সময় আমাদের মা বোনদেরকে পর্দার সাথে রাখার জন্য তাদেরকে বের হওয়ার সময় পর্দার দ্বারা ঢেকে দেওয়ার জন্য তারা যেন আমাদের হুকুমগুলা মানতে পারে আল্লাহর হুকুমগুলা মানতে পারে আল্লাহর রাসূলের তরিকায় চলতে পারে চেষ্টা করব তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস মুসনাদে আহমদের 1661 নম্বর হাদিস আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ইজা সাল্লাত মারআতিল খামসাহা ওয়া সামাত শাহরাহা কোন মহিলা যদি কোন মা যদি কোন বোন যদি চারটা হুকুম মানে কয়টা হুকুম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ মহিলাদের জান্নাতে যাওয়া কি একদম সহজ চারটা আমল কয়টা আমল চারটা আমল এক নাম্বার ইজা সাল্লাত খামসাহা সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ পড়ে নামাজ কয় ওয়াক্ত আমাদের মা বোনদের নামাজের মধ্যে একটু উদাসীন দেখা যায় মা বোনের নামাজে কি থাকে একটু উদাসীন থাকে সময় মতো নামাজটা ঠিক মতো আদায় করে না এই জন্য আমাদের মা বোনরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করে 5 ওয়াক্ত ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখে কোন মাসের রমজান মাসের রোজা রাখে এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া দুই নাম্বার হলো রমজান মাসের
রোজা রাখা, অতাআত জাওজাহা, স্বামীর খেদমত করে, কি করে? স্বামীর অনুগত্য করে, স্বামীর খেদমত করে। অফারজাত ফারজা ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের লজ্জাস্থান কি করে? হেফাজত করে। চারটা আমল কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে যে মা, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার হলো স্বামীর তাআত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর মালকে হেফাজত করবে, স্বামীর সংসারকে নিজের সংসার মনে করে স্বামীকে প্রাধান্য দিবে। 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা বলবে, তোমার যে দরজায় মনে চায় এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জন্য আমরা এই মা বোনদেরকে এই 4টা নসিহত শোনাবো তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, এই 4টা আমল আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আর যদি আমরা পর্দার সাথে মরতে পারি, অবশ্যই আমার আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? জান্নাতে যাওয়া একদম সহজ। তার মধ্যে একটা হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, স্বামীর খেদমত করা। আইরে বাবা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্দাকে কত ভয় করছে, পর্দাকে কত ভয় করত। মৃত্যুর আগ মুহূর্ত সময়, যেই দিন মারা যাবে, মনে মনে কল্পনা, মনে মনে আজরাইলের ডাক চলে আসছে, আমি মনে হয় চলে যাবে। রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল বলেছে যে আমি চলে যাওয়ার 6 মাসের মধ্যে, আমি চলে যাওয়ার 6 মাসের মধ্যে সর্বপ্রথম ও ফাতেমা তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। রাসূল যখন মারা যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে বসে বসে কান্না করে। রাসূল বলে, ও ফাতেমা, আমার জন্য কান্না করতেছো? আমার জীবনের হায়াতের জিন্দেগি এখন শেষ, তুমি কান্না কইরো না। ফাতেমার কান্না আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ফাতেমাকে বলে, ও ফাতেমা, তুমি আমার একটা কথা শুনো। বলে, কি কথা? বলে, তোমার সাথে আমার সাথে সবার আগে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। 6 মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে একদিন রজনীতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফাতেমাকে ডাকতেছে, ফাতেমা, তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়ার সময় চলে এসেছে, চলে আসো। পরের দিন রজনীতে ইশার নামাজের পর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নিজে সুন্দর মতো সুসজ্জিত হলেন, গোসল করলেন, পবিত্র হলেন, সুসজ্জিত পোশাক পরিধান করলেন। হাসান হুসাইনকে সুসজ্জিত ভাবে পোশাক পরিধান করাইলেন, করাইয়া ঘরের মধ্যে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া ঘরে ঢুকিয়া দেখে জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। ফাতেমার আলীর মনটা খুশিতে আত্মহারা হয়ে গেছে। আজকে স্ত্রীকে দীর্ঘদিন পর, প্রায় 6 মাস পর, রাসূল ইন্তিকালের পর ফাতেমাকে এত খুশি আর সুসজ্জিত হতে দেখে নাই। আজকে দেইখা আলীর মনটা ভরে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন। হযরত ফাতেমা বলে, ও হাসান, ও হুসাইন, তোমরা একটু ওই কামরায় যাও, আমি তোমার বাবার সাথে একটু কথা বলি। কন্যা সুবহানাল্লাহ। বাবার সাথে একটু কথা বলবে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলীর সামনে আসছে, আলী পাশে আসছে। ফাতেমাকে বলে, ও ফাতেমা, তোমার মনটা খুশি, আসো একটু একসাথে হই। আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুই না, ফাতেমা বলে, ও আলী। আলীকে বুকে জড়াইয়া ফাতেমা কান্না শুরু করছে। বলে, আলী, আজকে জিন্দেগির হায়াতের জিন্দেগি আজকে আমার শেষ, আপনার খুশি মুহূর্ত আজকে এই পর্যন্তই শেষ, আপনি আমাকে মাফ করে দেন। যে এই কথা বলছে, সাথে সাথে আলী গাছন্ত একটা কাঠ, যেরকম গাছের গোড়াটা কাইটে দিলে জমিনে পইরা যায়, আলী ধপর করে জমিনে পইরা গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলে, ও ফাতেমা, কি হয়েছে একটু বলো। বলে, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে ডাকতেছে, মনে হয় আমার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, আমি মনে হয় আজকে রাতে দুনিয়া থেকে চলে যাব। ও আলী, আপনি আমার দীর্ঘদিনের স্বামী ছিলেন, আপনার সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, চলার পথে কথা বলার জন্য, চলার পথের সাথী হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে আমাকে মাফ করে দিয়েন।
আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরঝর করে ফেলায় আর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না, আমার মায়ার নবী দয়ার নবী তোমার জন্য আমাকে নির্বাচিত করেছে। আমি তো এমন অসহায় একটা মানুষ ছিলাম, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে যাইতো, মাসকে মাস চলে যাইতো, আমার চুলায় আগুন জ্বলতো না। নবীর চুলায় আগুন জ্বললে আমি একটু খাবার পাইতাম, তারপরেও আমার নবী টাকার দিকে আমার তাকান নাই, আমার বাড়ি ঘরের দিকে তাকান নাই। আমি অসহায় একটা গরিব অসহায় সাহাবীর সাথে তোমার সাথে বন্ধন আবদ্ধ করে দিয়েছি। ও ফাতিমা রে, তোমার উপর আমার কোনো আপত্তি নাই, তোমার উপর কোনো আমার এশকাল নাই, তুমি আমাকে মাফ করে দিও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও স্বামী আমার, আপনার জীবনের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর 3টা প্রস্তাব আপনার কাছে রেখে দেয়, যদি মনে হয় আপনি আমার উপর সন্তুষ্ট আছেন তাহলে এই 3টা হোক যদি আপনি আমার আদায় করেন, 3টা কথা যদি আপনি মানেন তাহলে আমি আপনার কাছে আবদার করতে পারি। বলে, বলো বলো কি আবদার করতে চাও? ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, আমি আজকের রাত্রে যদি চলে যাই, আমার মৃত্যুর এলানটা মানুষকে দিবা না, জানাইবা না, সাহাবীদেরকে জানাইবা না, আমার এলান মানুষের সামনে করবা না। বলে, এটা কিভাবে সম্ভব? তুমি হলো বিশ্ব নবীর মেয়ে, তুমি হলো জান্নাতের সর্দার, তোমার এই প্রশংসা যদি আমি সাহাবীদেরকে না জানাই সবাই আমার উপর নারাজ হবে, আমাকে জানাইতে হবে। বলে, না, তুমি যদি আমার এলান মৃত্যুর এলান মানুষদেরকে জানায়া দাও তাহলে আমার পর্দার হুকুম থাকবে না, তাহলে সবাই আমার বাড়িতে ভিড় করবে, আমাকে দেখবে, জানবে নবীর মেয়ে ফাতেমা চলে গেছে, সবার কানে কানে পৌঁছে যাবে এই এলান। আমি চাই না আমার কথা কেউ জানুক। 1 নাম্বার। 2 নাম্বার, আমার জিন্দেগির হায়াতে জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আমার দাফন কাফনের ব্যবস্থাটা তুমি করবা, আমার দাফন কাফনের ব্যবস্থাটা তুমি করবা, তুমি গোসল করাইবা, তুমি কাফন করাইবা, আর কাউকে তোমার সাথে রাখবা না। 3 নাম্বার, ও আলী, আমি যদি মারা যাই আমার জানাজার কথা এলান করবা না, তোমরা সমস্ত আমার সন্তানদেরকে নিয়া তুমি একা একা রাত্রের গভীর রজনীতে রাতের অন্ধকারে আমার কবর দাফন করে দিবা, আমার লাশটাকে দাফন করে দিবা রাত্রের অন্ধকারের মধ্যে, যাতে কেউ না জানে। আর কবরটাকে সমান কইরা দিবা, কবরের চিহ্ন রাখবা না, কবরের চিহ্ন রাখবা না। বর্তমান আমাদের সমাজে আমরা দেখতে পাই, কোন মানুষ যদি মারা যায় পুরুষের চাইতে মহিলারা আরো বেশি যায় দেখার লাগি, পুরুষের চাইতে মহিলারা কি করে আরো বেশি দেখার লাগে যায়। মরার আগেও যাদের যাদের পর্দা ছিল, মরার পরেও তাদের সাথে পর্দা করা ফরজ, মরার পরেও কি পর্দা ফরজ, দেখা যাবে না। কিন্তু আমাদের সমাজ এটা মানে না। একটু দেখি শেষমেশ কি হয়েছে দেখলে একটু দেখান না কেন, কত উজরের শেষ নাই। অথচ নবীর মেয়ে জান্নাতি, সে বলতেছে যে আমার জানাজানা যেন গোপনে হয়। আর আমরা যদি একজন মাইয়াত একটা মৃত মহিলা মরে, যদি ইমাম সাহেব বলে যে মাইকিং করা যাবে না, ইমাম সাহেবের চাকরি বন্ধ হয়ে যায়। মাইকিং করবেন না কি? পুরুষ মরলে করেন, মহিলা মরলে করবেন না কি? না, এটা জানানো ঠিক না। মাইকিং করা মহিলাদের ব্যাপারে মাইকিং করা কি না ঠিক না। সমাজের মানুষ জানবে অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের কন্যা মারা গেছে, দেখার জন্য ভিড় করবে, তাকে দেখতে যাবে, তার কবর দেখবে, তার বডি যখন খাট দিয়ে নিয়ে যাবে, নামাইতে যাবে, মানুষের চোখে পড়বে। এটাও হারাম।
নবীর মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা আবদার করলেন। এক নাম্বার হলো আমি মারা যাওয়ার পর এলান করবা না। দুই নাম্বার দাফন কাফনের ব্যবস্থা তুমি একা করবা। তিন নাম্বার জানাজার জন্য মানুষ বেশি ডাক দিবা না, এলান করবা না। গভীর রজনীতে আমার দাফন কাফন সম্পন্ন করবা। গভীর রজনীতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা একাই সবকিছু করতেছিলেন। হাসান হুসাইনকে নিয়ে সবকিছু সম্পূর্ণ করলেন। নবীর একজন সাহাবী, আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ওই সাহাবীকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, ও সাহাবী আমার সাথী আলী একা, হাসান হুসাইন একা, আর কেউ নাই, তুমি একটু যাও, তুমি একটু যাইয়া তার সাথে শরীক হও, জানাজার মধ্যে শরীক হও, খাটে ধরার জন্য শরীক হও, একটু দাফন কাফনের মধ্যে শরীক হও। এই চারজন মানুষে মিলা হযরত ফাতিমার দাফন কাফন করলেন। একজন জান্নাতি রমণী হয়ে যদি পর্দাকে এতটুকু মান্য করতে পারে, পর্দাকে এত ভয় করতে পারে, আল্লাহর হুকুমকে এত মানতে পারে, আমরা কি পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম পর্দার সাথে সকলকে, আমাদেরকেও পুরুষদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। পুরুষদের জন্য দুইটা পর্দা, পুরুষের জন্য কয়টা? দুইটা পর্দা। এক নম্বর হলো চোখের হেফাজত করা, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। এক নম্বরে চোখের হেফাজত করা, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। আর মহিলাদের জন্য তিনটা পর্দা। মহিলাদের জন্য কয়টা? তিনটা। এক নম্বর হলো চোখের হেফাজত করা, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, তিন নম্বর তার শরীরের সৌন্দর্য প্রকাশ করা বা প্রদর্শন করা। মহিলার সৌন্দর্য প্রকাশ করা বা প্রদর্শন করা, এটাও করাও হারাম। এই জন্য মহিলাদের জন্য তিনটা পর্দা, পুরুষের জন্য দুইটা পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পর্দার সাথে পুরুষদেরকেও মহিলাদেরকেও পর্দার হুকুমগুলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।